হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রশ্নের পর্ব শুরু করছি। আজকে আমরা অনেকগুলো প্রশ্ন কভার করবো একবারে, একটুর সাথে রিভিশনও চলবে। ঠিক আছে, একটু রিভিশন ভিডিও একটা। তারপরে চলো, প্রথম প্রশ্ন, গৌতম বুদ্ধের শৈশবের নাম কী ছিল? গৌতম বুদ্ধের শৈশবের নাম ছিল সিদ্ধার্থ। ঠিক আছে, তারপরে ভারতে সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারকে হন? ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হন রাষ্ট্রপতি। ঠিক আছে, নেক্সট, রাতকানা বা রাতের অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? ভিটামিন এ এর অভাবে রাতকানা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, পোঙ্গাল কোন রাজ্যের উৎসব? পোঙ্গাল হলো গিয়ে তামিলনাড়ু রাজ্যের উৎসব। নেক্সট, গিধা এবং ভংরা কোন রাজ্যের লোকনৃত্য? গিধা এবং ভংরা এটা হলো গিয়ে পাঞ্জাবের লোকনৃত্য। টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন? টেলিভিশনের আবিষ্কারক ছিলেন জন লগি বেয়ার্ড। জন লগি বেয়ার্ড টেলিভিশনের আবিষ্কারক ছিলেন। তারপরে ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? ভারতের প্রথম মহিলা শাসক ছিল রোজিয়া সুলতান। রোজিয়া সুলতান হল গিয়ে ভারতের প্রথম মহিলা শাসক। মাছ কিভাবে শ্বাস নেয়? মাছ গলফরের মাধ্যমে শ্বাস নেয়। এর পরের প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিল? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছে ভগৎ সিং। তারপর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে এবং কোথায় সংঘটিত হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটা হয়েছিল 1919 সালে অমৃতসরে। এর পরের প্রশ্ন, 1939 সালে কংগ্রেস ত্যাগ করার পরে সুভাষচন্দ্র বসু কোন দলের প্রতিষ্ঠা করেছিলেন? 1939 সালে কংগ্রেস যখন ত্যাগ করে সুভাষচন্দ্র বসু, তিনি যে দলের প্রতিষ্ঠা করেছিল সেটা হলো কি ফরওয়ার্ড ব্লক, এটা তৈরি করেছিল। পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? পাঞ্জাব কেশরী কাকে বলা হয়ে থাকে? পাঞ্জাব কেশরী লালা রাজপথ রায়কে বলা হয়ে থাকে। সান্ডার্স হত্যাকাণ্ড কারা ঘটিয়েছিল? সান্ডার্স হত্যাকাণ্ড এটা ঘটিয়েছিল ভগৎ সিংরা। 1857 সালের বিদ্রোহে প্রথম আত্মত্যাগ কারা করেছিলেন? 1857 সালের বিদ্রোহে প্রথম আত্মত্যাগ করেছিল মঙ্গল পাণ্ডে। এর পরের প্রশ্ন হলো গিয়ে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিল সরোজিনী নাইডু। মাউন্ট এভারেস্ট দুবার আরোহণকারী প্রথম মহিলা কে? সন্তোষ যাদব। সন্তোষ যাদব হলো গিয়ে ভারতে মাউন্ট এভারেস্টে দুইবার আরোহণকারী প্রথম মহিলা। ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায় হলো গিয়ে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? মূল শঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম হলো গিয়ে মূল শঙ্কর। বেদে ফিরে চলো স্লোগানটি কে দিয়েছিল? বেদে ফিরে চলো এই স্লোগানটি দিয়েছিল স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা কে? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা। নেক্সট প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতে কখন এসেছিল? ভাস্কো দা গামা ভারতে এসেছিল 1498 সালে। 1498 সালে ভাস্কো দা গামা ভারতে এসেছিল। ভাস্কো দা গামা কোন দেশের বাসিন্দা ছিল? ভাস্কো দা গামা তিনি ছিল পর্তুগালের বাসিন্দা। কোন দেশের? পর্তুগালের বাসিন্দা ছিল। নেক্সট, হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল এটা অবস্থিত জয়পুরে অবস্থিত। হাওয়া মহল জয়পুরে অবস্থিত। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলো কে? গুরু নানক হলো কে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। তারপরে শিখদের প্রধান উৎসব কোনটি? শিখদের প্রধান উৎসব হলো কে বৈশাখী। হলো কে শিখদের প্রধান উৎসব কি? বৈশাখী। লৌহ পুরুষ কাকে বলা হয়? লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়ে থাকে। নেতাজি কাকে বলা হয়? সুভাষচন্দ্র বোসকে নেতাজি বলা হয়ে থাকে, জানো। দিল্লিতে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম কি? দিল্লিতে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধির নাম হলো গিয়ে বিজয়ঘাট। বিজয়ঘাট হলো গিয়ে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। ঠিক আছে,
তারপরে মহাভারতের রচয়িতাকে, মহাভারতের রচয়িতা হলো গিয়ে বেদব্যাস। বেদব্যাস হলো গিয়ে মহাভারতের রচয়িতা, ঠিক আছে। তারপরে অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছিলেন? অর্থশাস্ত্র এই গ্রন্থটি লিখেছিল চাণক্য। চাণক্য অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছিল। জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি কে দিয়েছিল? জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে। নেক্সট, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হল গিয়ে সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিল। সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। নেক্সট, বিশ্ব রেড ক্রস দিবস কত তারিখে পালন করা হয়ে থাকে? বিশ্ব রেড ক্রস দিবস এটা পালন করা হয়ে থাকে 4ই মে। বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। সূর্যোদয়ের দেশ হিসেবে পরিচিত কোন দেশ? সেটা হলো কি জাপান পরিচিত। তারপরে আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় মে মাসের 4 তারিখে, 4ই মে। ভৌগোলিক ক্ষেত্রফলের দিক থেকে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? ভৌগোলিক ক্ষেত্রফলের দিক থেকে ভারতের সবথেকে ছোট রাজ্য হলো কি গোয়া। কি? গোয়া। নেক্সট, ওনাম কোন রাজ্যের বিখ্যাত উৎসব? ওনাম হলো কি কেরল এই রাজ্যের বিখ্যাত উৎসব ওনাম, ঠিক আছে। দিল্লি কখন ভারতের রাজধানী হয়েছিল? দিল্লি ভারতের রাজধানী হয়েছিল 1911 সালে। কত সালে? 1911 দিল্লি ভারতের রাজধানী হয়েছিল। সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? সব থেকে উজ্জ্বল গ্রহ হলো কি শুক্র গ্রহ, সব থেকে উজ্জ্বলতম গ্রহ। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।